Good evening. One thing that I noticed, the people didn't accept the easiness in the life. সেটা যে কোনো ক্ষেত্রে হোক, লাইফের চলার পথে they couldn't relax minded. They can't accept it. যে রিল্যাক্স থাকবো একদম। কারণ কেন এগুলো হয়, কেন রিল্যাক্স থাকতে পারে না, এগুলো নিয়ে আমি আগেও কথা বলেছি যে কেন রিল্যাক্স থাকতে পারে না। কারণ কেউ চায় না রিল্যাক্স থাকতে। দে ডিডন্ট ওয়ান্ট টু বি রিল্যাক্সড হয়েতে থাকবো, কোনো চিন্তাই নেই, কিছুই নেই। এবার হয়তো কেউ বলবে যে কি করে থাকবো, এত সমস্যা। সেইগুলোর জন্যই তো আমরা বলছি যে কিভাবে সমস্যার থেকে দূরে যাওয়া যাবে, কিভাবে সমস্যার সমাধান পাওয়া যাবে, সেগুলোই তো আমরা বলতে এসেছি। কিন্তু ঘটনা হচ্ছে যে কেউ যদি সমাধানই না চায় তাহলে তো মুশকিল। আজকে আপনারা রাজ্যের দিকে দেখুন, রাজ্যের দিকে তাকান, কেউ সমস্যার সমাধান চাইছে না, কেউ না। সেখানে যাকেই আপনি ধরে নিন, পুলিশ, শিক্ষক, আমলামন্ত্রী, এটা একটা খেলা চলছে। দিস ইজ আ গেম, আ বিগ গেম, and they loved it, and they are in a huge masti. মজা পাচ্ছে তারা খুব মজা পাচ্ছে এটা করে। আর মিডিয়া, some YouTubers, they just getting their TRP, their কি বলবো, এখানে অনেক কিছুই পাচ্ছে। শুধু টিআরপি বললেও হয় না, অনেক কিছুই পেতে চাইছে। আর তার জন্য এই গেমটা চলেই যাচ্ছে, এই গেমটা থামবার নয়। এই যে খেলাটা চলছে, এই খেলাটাও ব্রহ্মাণ্ডের, এই খেলাটাও ব্রহ্মাণ্ড চালাচ্ছে। কারণ সব কিছু একভাবে চলতে পারে না, সব কিছুর একটা চেঞ্জেস আছে, পরিবর্তন আছে। তো সেই চেঞ্জেসের জন্য তো কিছু একটা ঘটনা ঘটাতে হবে। ঘটনা যদি না ঘটাই তাহলে কি করে চলবে? এই ঘটনা, এই চেঞ্জেসের সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে, অনেক বড় ব্যাপার। কারুর টাকা রোজগার হবে, কারুর টাকা রোজগার হবে না। তো এইগুলো কোনো সমস্যাই নয়। যে পুলিশরা পেটাচ্ছে তারা যদি নিজের দিকে তাকাতো, কোনো দিন নিজেকে দেখতে শিখতো, তাহলে তাদের শিরদাঁড়াটা সোজা হয়ে যেত। তাহলে তারা কোনো আমলামন্ত্রীর কথা চলতোই না। বলতো না, আমি তখনই পুলিশে জয়েন করবো, শপথ যখন নিয়েছি আমি এটাই করব, আমার আছে, আমি এই ইউনিফর্ম পরে আছি। ইউনিফর্ম তো একটা ওথ নিয়ে পড়া হয়। সেই ওথটা কি? সেই ওথটাই হচ্ছে পাবলিকের সেবা করা। এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পুলিশরা তাদের কাজই ভুলে গেছে। তাদের কাজ কি? না, নাগরিকদের রক্ষা করা, রক্ষক। তারা নাগরিকদের রক্ষক, সেটাই তাদের কাজ। কিন্তু তারা সেটা ভুলেই গেছে, তারা অন্য কাজ করে এখন। কোনো আমলা মন্ত্রী কে কি বলবে তার কথায় ওঠা বসা করে, এটা পুলিশের কাজই নয়। তাহলে এই পুলিশ যারা হচ্ছে, যারা হয়েছে, যারা এখনও হচ্ছে, যারা লাইনে দাঁড়িয়ে আছে, আগামী দিনে হবে, তারা যদি আগে নিজেকে দেখে নেয় যে আমি কে, আমার কি কাজ, আমার কর্মটা কি, অ্যাকচুয়াল কর্মটা কি। কর্ম তো
দু রকমের আছে, সুকর্ম কুকর্ম। আমার কর্মটা কি? আমার কোন কর্মটা করলে সেই কর্মটা কর্মের মতো কর্ম, সেই কর্মটার জন্য লোক আমাকে চিনবে, আমাকে জানবে, আমাকে আমাকে একটা অন্তত দিনের শেষে আমার জন্য একটা স্যালিউট থাকবে। যেটা কি এমন কাজ, সেটা ভাবতে হবে। সেটা যদি সে ভাবে, সেটা যদি সে তাকায়, যারা তাকাচ্ছে তাদের মধ্যে নিশ্চয়ই সবাই খারাপ হতে পারে না, নিশ্চয়ই আছে তাদের মধ্যে, তারা তাকাচ্ছে, তারা দেখছে। যারা দেখতে পাচ্ছে জিনিসগুলোকে, শুধু পুলিশই বলবো না, আমি পুলিশও বলবো, আমলা বলবো, মন্ত্রী বলবো, শান্ত্রী বলবো, যারা রাজ্য চালাচ্ছে, যারা দেশ চালাচ্ছে, যারা মানুষের মধ্যে উচ্চ পর্যায়ের যারা বিজনেসম্যান রয়েছে, যারা আরও কিছু রয়েছে। এই যে বলা হচ্ছে যে বলিউড কিছু বলছে না, এই যে টলিউড, কোনো শুধু বলিউডকে দোষ দেওয়া হচ্ছে যেহেতু ওরা খান হ্যান ত্যান। আমার মনে হয় এটা কেউই তো কিছু, বাংলার কেউ কিছু বলেছে এই যুদ্ধ নিয়ে? আসেনি, আমি তো দেখিনি, বলতেও পারেন দেখিনি, সেরকমভাবে ভাইরাল হয়নি। তাহলে সে দেখিনি আমরা যে হ্যাঁ না এই যে একটা ঘটনা ঘটেছে পেহেলগাঁও নিয়ে, বা বারবার আমরা এটা ছোটোর থেকে দেখে, ছোটো কি আমাদের মানে যবে থেকে আমরা জেনেছি তবে থেকেই দেখছি, লিখতে পড়তে শিখেছি তখন থেকেই পেপার খুললেই দেখি যে পাকিস্তান আর কাশ্মীর, কাশ্মীর পাকিস্তান, এই নিয়েই জঙ্গিহানা, এই সেই এইসব দেখেই যাচ্ছি। কতদিন আর চলবে? তো এই সব জিনিসগুলো নিয়ে ভাবনা চিন্তা করা, সবাই যদি নিজের দিকটা দেখতো, একটা এজের পর যারা তখন বুঝতে পারছে, বা তাদের বাবা মারা ঘরে বোঝানো, এই সব কিছু জড়িয়ে আছে। বাবা মারা শেখায়নি এরকম করে, বাবা মারা শুধু শিখিয়েছে কি না টাকা রোজগার করতে হবে। এখানে তো ভুল হয়ে গেছে না, বাবা মাদের শেখানো ছেলে মানুষ হয়ে গেছে, মানে কি ছেলে টাকা রোজগার করতে শিখে গেছে, ছেলে টাকাটা বুঝতে শিখে গেছে। বাবা মারা দেখবেন, আমি অনেক বাবা মাকে এরকম দেখেছি, ছেলে বড় হয়ে গেছে, ছেলে বিশাল, ছেলেকে নিয়ে গর্ব, কি না ছেলে ভালো রোজগার করছে। ওই ছেলেটা যদি ঘরে বসে থাকতো, পারতো না কিছু করতে, বাবা মা হয়তো তাড়িয়ে দিত তাকে। তো এখান থেকে জন্ম নেয়, এখান থেকে জিনিসগুলো জন্ম নেয়। নিউটন ল এখানেও কাজ করে। ওই জন্য আমি বলি যে হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ উইল গেট ইট। কেন নিউটন ল? তুমি যা চাইবে ম্যানিফেস্ট করো। তুমি রোজ সকালে ওঠো আর নিজের বুকে হাত দিয়ে বলো রিল্যাক্স, দেখবে তুমি রিল্যাক্স হয়ে যাবে, সিরিয়াসলি রিল্যাক্স হবে। মন দিয়ে শুধু একবার বুকে হাত দিয়ে খাট থেকে নামার আগে, বিছানা থেকে নামবার আগে বলবে রিল্যাক্স। যদি তুমি পিসফুল লাইফ চাও, ইফ ইউ ওয়ান্ট আ পিসফুল লাইফ, আমি তো বলেছি তোমরা আমাকে পরীক্ষা করো, দেখো, যদি না হয় বলো, কিন্তু তোমরা কেউ কমেন্টও করো না, কারণ কি তোমরা পুরো ভিডিও দেখো না, জানি না কেন। তো হোয়াট এভার, আমি নামও চেঞ্জ করলাম। তো আমি যেভাবে কমফোর্ট ফিল করছি, আমি ওখানেই প্রথমে বলেছিলাম হিন্দিতে বলবো, এ করবো, কিন্তু ওরকম বলে কয়ে কিছু হয় না, আমার যেরকম বেরোবে আমি সেরকমই বলবো। যদি কারো কিছু বলার থাকে তোমরা বলো। আমি আজ ছাদে ভিডিও করলাম, বেশ ভালো লাগে, ছাদটাকে বেশ ভালো লাগে, সুন্দর লাগে দেখতে। তো এরকম আমি টিপস দিতে পারি, যদি তোমরা নিতে পারো তোমরা এসো, তোমরা বলো। কারণ যাদের লাইফটা খুব স্মুথ যায় না, খুব স্মুথ, কোনো দিন কিছু ঘটনাই ঘটেনি, ঘটনা কি তাই জানে না, বাবা মা খাইয়ে পড়িয়ে দিয়েছে, কোনো রকম স্কুলে পাঠিয়েছে, গাড়ি করে গেছে, গাড়ি করে এসছে, যাই হোক কোনোভাবে তার বা পিছনের সুকর্ম ছিল, পাস করে গেছে মোটামুটি রেজাল্ট নিয়ে, তারপরে একটা চাকরিও জুটে গেছে, স্মুথ লাইফ যাচ্ছে। তারা কোনো দিন জীবন কি এটা বুঝতে পারবে না, মৃত্যু কি এটা বুঝতে পারবে না, তারা আধ্যাত্মিকতা ধারও ধারবে না, তারা ওগুলোকে কি বলে, ওগুলোকে অন্ধবিশ্বাস মনে করবে, কারণ তারা জানে না, তাদের জানবার ইচ্ছাও নেই। তারা কি দেখছে না আমার লাইফটা স্মুথ কেটে যাচ্ছে। এখানেও যদি ও নিজেকে প্রশ্ন করে যে আমার লাইফটা তো স্মুথ কাটছে, ওর লাইফটা কেন কাটছে না, কি প্রবলেম কোথায় হচ্ছে, ও ভালো থাকছে আমি ভালো থাকছি না, বা আমি তো খুব ভালো আছি, কারণ যে ভালো আছে তার একটা দম্ভ চলে আসছে,
সে আর ও যে খারাপ আছে বেচারা, পাশের দিকে আর তাকাচ্ছেই না। এই তাকানোটা খুব দরকার। এই তাকানো হচ্ছে না বলে আজকে পুলিশরা মারছে। পুলিশদের বাবা মা যাদের বাবা মা যারা ছোট থেকে বড় করেছে, তারা পুলিশে গেছে, জয়েন করেছে, তারা একটা শিক্ষার মধ্যে দিয়ে ভালো জিনিসে গেছে, কিন্তু ভালো ভালো পথে গিয়েও তারা কাজটা কি করছে না, কুকর্ম করছে। এই কুকর্মের ফল তাদের পেতে হবে, শুধু পুলিশ বলে না, সে পুলিশ হোক, জাজ হোক, বা কি বলে উকিল হোক, বা যে কনসার্নই হোক, ডাক্তার হোক, টিচার হোক। টিচারদের দেখেছি প্রচণ্ড অহংকার, টিচারদের ওই অহংকার থাকবে না। কেউ ডিপিএসে চাকরি করছে বলে তার বিশাল অহংকার, কি না ডিপিএস, দিল্লি পাবলিক স্কুল ফ্রম অমুক জায়গা। বারবার বলছি, দম্ভ অহংকার করলে তুমি মুক্তি পাবে না, তোমাকে ঘুরে ঘুরে আসতে হবে। ঘুরে ঘুরে আসা মানে তুমি যে মানুষই হবে তার কোনো মানে নেই। তুমি হয়তো বলবে ধুর, কে কখন ঘুরে আসবে, সেটা তুমি যখন বুঝতে পারবে না, তখন তখন কিন্তু তোমার ওই যে বললাম, একটা সময় আসবে, যারা তোমরা আজকে ইগনোর করে দিচ্ছ, একটা সময় আসবে, ইউ হ্যাভ নো আইডিয়া what will happen with you. You have no idea. So please, now this is the time. মাইন্ডকে কাম করো, সুন্দর করো, রিল্যাক্সে যাও। কেউ যদি কোনো ঘটনা বলতে চাও, সে বলতে পারো। কোনো তোমাদের লাইফের কোনো অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করতে পারো। আমার খুব ভালো লাগবে, তোমরা ফুল ভিডিও শোনো, তোমাদের লাইফের কোনো যদি অভিজ্ঞতা থাকে সেগুলো শেয়ার করো, আমার ভীষণ ভালো লাগবে। हर हर महादेव, पार्वती पते हर हर महादेव, शिव शंभो। चलो, जय हिंद, भारत माता की जय।